সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবার আপনার প্রশ্নে আসি সাপ্তাহিক চক্রের ব্যাপারে। 7 দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। আপনি বলেছেন রবিবার থেকে শনিবার। এই 7 দিনের চক্র সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা সব জায়গায় এক নয়। আপনি যদি যান কোনো মুসলিম দেশে, রবিবার ছুটির দিন নয়, শুক্রবার ছুটির দিন। তাই এটা রবিবার থেকে শনিবার নয়, এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার। কিন্তু এটা 7 দিনই। তাই 7 দিনের চক্রটা একই আছে, দিনগুলো ভিন্ন হতে পারে, যেমন এইসব ছুটির দিন ইত্যাদি। আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেল 7 দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে। এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে, পবিত্র কোরআনের কথা আছে, হাদিসের কথা বলে থাকে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ সহনশীল, আর তিনি প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন। সহিহ বুখারী 9ম খণ্ড অনুচ্ছেদ 4, হাদিস নম্বর 6927। কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী তৈরি করেছেন 6 দিনে, 6টি পর্যায়ে। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে, কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে। কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত। অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত নাও হতে পারে। উদাহরণস্বরূপ বাইবেলের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে, সেখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করলেন এবং 7ম দিনে বিশ্রাম নিলেন। এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয়। কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন, কিন্তু এটা বলেন যে 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। কেন? কারণ পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255, এটা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে তিনি চিরকালীন, তিনি সর্বশক্তিমান, তিনি একক, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামেরও দরকার নেই। সর্বশক্তিমান আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নেই, তার বিশ্রামেরও প্রয়োজন নেই। তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে? তাই অনেক কিছুতেই মিল পাওয়া যাবে, কিন্তু সব নয়। কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন, যেমন আমি বা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন, সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই, তো এখানে পার্থক্যটা। বাইবেলে যা বলা আছে তা হলো 24 ঘন্টা